হাল ছেড়ো না বন্ধু। এক কথায় এই হচ্ছে চিকিৎসক শ্রয়ন ঘোষের জীবনের গল্প, হেরে না যাওয়ার গল্প, দাঁতে দাঁত চেপে লড়াইয়ের গল্প। গল্প নয়, সত্যি। চিকিৎসকের জীবন কাহিনী বইয়ের পাতায় তুলে ধরেছেন লেখক শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। বইয়ের নাম হৃদয়ে আজ ফুল ফুটুক। স্কুলে পড়াকালীন ক্লাস 12-এ শ্রয়নের হৃদয়ে ধরা পড়ে টিউমার। 2012 সালে হয় ওপেন হার্ট সার্জারি, কিন্তু সব বাধা উড়িয়ে 2013 সালে MBBS এর সুযোগ পান শ্রয়ন। কিন্তু আবার বিপত্তি। আগের অস্ত্রোপচারে কিছু সমস্যা থেকে যাওয়ায় 2014, 2015 এবং 2023 সালে আরও 3 বার ওপেন হার্ট সার্জারি হয় শ্রয়নের। কিন্তু মনের অদম্য জোরে ভর করে ততদিনে চিকিৎসক হয়ে গেছেন শ্রয়ন। মনের জোরের কাছে হার মেনেছে শারীরিক যন্ত্রণা। মনে বারবার করে লড়াই আসবে, সেই লড়াইটা লড়ে যেতে হবে। যদি একবার হেরেও যাও, সেটা বারবার করে আবার যুদ্ধের মধ্যে ফিরতে হবে। একবার যদি জিত না হয়, দুবার বা থার্ড টাইম বা ফোর্থ টাইম জিত হবে। এখানে কে কতটা ব্রিলিয়েন্ট, কে কতটা এক্সিলেন্ট সেটা ফ্যাক্টর করে না একটা লাইফে। কার পারসিভিয়ারেন্স পাওয়ার, কার কত মানে মনের বল বেশি, সে যে এই মানে জীবন যুদ্ধে যে হার মানবে না, নিজের মতো লড়ে যাবে, সেই আসল জিতবে। এরপর 2023 সালে এমজি হন তিনি। তবে ঠিক আগে তার জীবনে ঘটে যায় আরও এক অঘটন। একটা মানুষের জন্য যে সমস্যা আসবেই। একটা হচ্ছে যে খুব ডিপলি কোনো জিনিস চাওয়াটাই উচিত না। যেমন হচ্ছে সেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামই হোক না কেন বা ডাক্তারি হোক না কেন, হ্যাঁ, তাহলে খুব ডিপলি চাইলে কষ্টটা খুব পেতে হয় যদি না পাওয়া যায় সেটাকে। তো জীবনে পার্মানেন্ট কিছু না, টেম্পোরারি প্রত্যেকটা জিনিসই। হ্যাঁ, তো কারণ আফটার এভরি কি বলবো, আফটার এভরি নাইট দের ইজ আ হরাইজন। সো দেয়ার ইজ আ ব্যাপারটা হচ্ছে যে আফটার এভরি ডার্ক ক্লাউড দের ইজ আ সিলভার লাইনিং। তো আমি এটাই বলতে চাই যে ডিপলি কোনো জিনিস চাওয়া উচিত না। এর মধ্যে একটা স্বপ্ন আছে এবং সেই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হবে, এবং সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে গিয়ে যে সমস্ত বাধা, শারীরিক সামাজিক যে বাধাগুলোকেও একটা মানুষ অতিক্রম করেছে, সেটাই দৃষ্টান্ত হবে মানুষের কাছে। স্বাভাবিক কারণেই যে মানুষটার হয় সে মানুষটা মানসিকভাবে ভেঙে পড়ে, এবং তার বাবা মতো ভেঙে পড়াটা স্বাভাবিকই। সেখান থেকে সেই যে তার দীর্ঘ যাত্রা, একটার পর একটা এই হার্ডলকে সে পার হয়েছে ধৈর্যের সঙ্গে, সাহসের সঙ্গে। আবার এটা পার হতে গিয়ে তার যে জীবনের মূল লক্ষ্য আর কি, সে নিজে একজন চিকিৎসক হবে, এই স্বপ্নটা তো সে বুনেছে মনে মনে। জীবনের প্রতিটি ধাপে প্রতিকূলতা, ধাক্কা খাওয়া, আবার ঘুরে দাঁড়ানো, জীবন যুদ্ধে জয়ী হওয়ার এক অনন্য গল্প। বলার নেই, এটা সামনে এসছে, ঘটেছে, এবং সেটাকে সেই প্রতিকূল অবস্থা থেকে বেরোনোর জন্য যা যা করা হয়েছে, সমস্ত বিষয়গুলোই তো ক্ষেত্র বিশেষে আলাদা। তো পড়াশুনো করতে হবে, এটাই ওকে বলেছিলাম যে অপারেশান হোক, অপারেশনের পরে ব্যথা যন্ত্রণার মধ্যেও তোমাকে পড়াশুনোটা চালিয়ে যেতে হবে, এটাই আমি বলেছিলাম। শ্রয়ন ঘোষের জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্প পাঠকদের মন জয় করছে। বইমেলায় 200 কপি বিক্রির পর এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে বই। পরবর্তীকালে ইংরেজিতেও অনুবাদ করা হবে বলে জানিয়েছেন লেখক। রুমা পাল, এবিপি আনন্দ।